শিবির বা জামাতের সাথে মিললে কথায় মিললে হচ্ছে গুপ্ত শিবির, এরকম একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। যেমন ধরেন আমাদের এই যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাই আছেন সর্বমিত্র চাকমা, তাকেও এখনও গুপ্ত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। ইভেন ছাত্রদলের যে সভাপতি ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে আমার বন্ধু আবিদ, তাকেও গুপ্ত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। গুপ্ত শিবির ট্যাগটা আসলে এটা একটা মানে কেন যে দেয় তারা আমি নিজেও বুঝি না, মানে এটা একটা ট্রেন্ড কাইন্ড অফ। তো ওই জায়গা থেকে আসলে দিতেই পারে। আমি যেহেতু শিবিরের প্যানেলে সাথে নির্বাচন করতেছি, এটা আসলে এক্সপেক্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যাদের কাজই হচ্ছে এটা। আমরা জানতে পারলাম যে আপনি জুলাই অভ্যুত্থানে চোখ হারালেন। এই অভ্যুত্থান আন্দোলনে আপনি কিভাবে চোখটি হারালেন? আমি জসীমউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আসলে ছিলাম চাকরি প্রার্থী জুলাই আন্দোলনের সময়। আমার বিশেষ প্রিলিমিনারি পাস করা, তখন আমি রিটেন প্রার্থী ছিলাম। আমরা তো আসলে শুরুতে কোটার বিরুদ্ধে, মানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যাই। 18 পরিপত্র বাতিল হওয়ার পরে ওই বাতিলের বিরুদ্ধে আমরা রাস্তায় নামি। এটা প্রথমে আমরা 5 জন রাস্তায় নামছিলাম। এরপরে 1 জুলাই থেকে শুরু হয় আন্দোলন। প্রতিদিন আমি আন্দোলনে ছিলাম, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে। এরপরে 17 তারিখ আমরা তো ক্যাম্পাসে ফিরতে পারলাম না। ক্যাম্পাসে আমাদের উপরে খুবই ভয়াবহ রকমের হামলা হলো। এরপরে 18 তারিখে আমি প্রথমে মৌচাক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে আন্দোলনে ছিলাম। পরবর্তীতে দুপুরের পর একটু বিকেলের দিকে ওই রামপুরায় যাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আন্দোলনে। তো ওইখানে আমরা যখন আন্দোলন করছিলাম, হঠাৎ করে পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। গুলি, টিয়ার শেল, 86টা ছড়া গুলি লাগছে। এর মধ্যে আমার চোখে ঢুকছে 2টা, এখনও বের করতে পারি না। 2-3বার অপারেশনের পরে আমি বাম চোখে ঢুকছিলাম। তো আমি আসলে ওই চাকরি প্রার্থী ছিলাম, সেই জায়গা থেকে আন্দোলনে যাওয়া। এরপরে পরবর্তীতে সরকারের যে আমাদের তৎকালীন স্বৈরশাসক শাসকের যে নিপীড়ন, তার বিরুদ্ধে হচ্ছে আন্দোলনে নামা। এভাবে মূলত আপনি চোখ হারালেন। শিবিরের প্যানেল থেকে কেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন? আমি আসলে আমার পরিকল্পনা ছিল স্বতন্ত্রই করার। তো শিবিরের প্যানেল থেকে আসলে আমাকে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করে আমার সাথে। তারা বেশ কয়েকবার অনুরোধ করে। তারা একটা ইনক্লুসিভ প্যানেল করছিল, সেই জন্য তাদের প্যানেলের বৈশিষ্ট্য দেখে, তাদের আন্তরিকতা দেখে, এবং আমি নিজেও একটা প্যানেল খুঁজতেছিলাম, সেই জায়গা থেকে হচ্ছে তাদের প্যানেলে যাওয়া। আচ্ছা, আরেকটি বিষয় যে অনেকেই বলছেন যে শিবিরের প্যানেলে অংশগ্রহণ করার কারণে আপনাকে অনেকেই গুপ্ত শিবির বলছে, এ বিষয়ে আপনি কী বলবেন? এইটা তো আসলে মানে একটা ট্রেন্ড হয়ে গেছে। কেউ কিছু বললেই শিবির বা জামাতের সাথে মিললে, কথায় মিললে হচ্ছে গুপ্ত শিবির, এরকম একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। যেমন ধরেন আমাদের এই যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাই আছেন সর্বমিত্র চাকমা, তাকেও এখনও গুপ্ত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। ইভেন ছাত্রদলের যে সভাপতি ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে আমার বন্ধু আবিদ, তাকেও গুপ্ত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। গুপ্ত শিবির ট্যাগটা আসলে এটা একটা মানে কেন যে দেয় তারা আমি নিজেও বুঝি না, মানে এটা একটা ট্রেন্ড কাইন্ড অফ। তো ওই জায়গা থেকে আসলে দিতেই পারে। আমি যেহেতু শিবিরের প্যানেলে সাথে নির্বাচন করতেছি, এটা আসলে এক্সপেক্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যাদের কাজই হচ্ছে এটা। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমার বিশ্বাস ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা জুলাইয়ের নতুন বাংলাদেশ চায়, জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ চায়, নতুন ক্যাম্পাস চায়, তারা আসলে আমাকে দোয়া করবে, ভোট দিবে, নির্বাচিত করবে। শিবিরের এই প্যানেলে গোপনে কোনো ছাত্রলীগের নেতাকর্মীরা আছে কিনা? এইটা আসলে প্যানেলে আমি গেছি আমার মতো করে, এটা একটা জোট। এখন কে এখানে অন্যরা কে কি উদ্দেশ্য নিয়ে গিয়েছে সেটা তারা বলতে পারবে। এবং জোটের এখন পর্যন্ত আমি যতদূর যা দেখছি তাতে আমার এমনটা মনে হয় না। আপনারা কি এই জোট নির্বাচিত হতে পারবেন আশা করছেন? হ্যাঁ, এটা আমরা সম্পূর্ণ আশাবাদী, শতভাগ আশাবাদী। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনাদের ছাত্র শিবিরের যে প্যানেল আছে, আমরা দেখতে পেয়েছি যে কিছু নারী শিক্ষার্থীরাও আছে এখানে। তো ছাত্র শিবির তো মূলত ছাত্রদের জন্য কাজ করে, কিন্তু এখানে নারী প্যানেল, তারা এটা নিয়েও অনেকেই সমালোচনা করছেন। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, এই একটা সংগঠনের আদর্শ প্রকাশ পাবে তার সাংগঠনিক যে কর্মী বা পদধারী যারা আছে তাদের দিয়ে, কিন্তু নির্বাচনী জোটে কিন্তু আসলে বিভিন্ন মতাদর্শের মানুষজন একত্রিত হয়। যেমন ধরেন আপনি জাতীয় নির্বাচনে অনেক সময় ডান জোটের সাথে বাম জোটের নেতারা একসাথে জোট করে, বা ধরেন দীর্ঘদিন বিএনপি জামাতের যে জোট ছিল, বিএনপির আদর্শ আর জামাতের আদর্শ তো এক না, কিন্তু
রাজনৈতিক জোট বা নির্বাচন কেন্দ্রিক যে জোট, এখানে আসলে দলীয় আদর্শটা অতটা ম্যাটার করে না। যে একটা নির্দিষ্ট কিছু কমন উদ্দেশ্য নিয়ে যদি তারা একত্রিত হতে পারে, তখন দেখা যায় তারা একটা জোট করে। আর আপনি আরেকটা কথা আগে যেটা বললেন যে ছাত্রলীগের কেউ আছে কেন, দেখুন এই ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে যারা ছিল, ক্যাম্পাসে যারা স্টুডেন্ট, তারা জানে যে ফার্স্ট ইয়ারে হলে থাকতে হলে বা সিট পাইতে হলে, এমনকি চাকরির ভেরিফিকেশনের জন্য হলেও ছাত্রলীগের সাথে থাকতে হয়েছে বা প্রোগ্রাম করতে হয়েছে, এমন সবার এটা না। তো সেই জায়গা থেকে যদি এখন সেই ফার্স্ট ইয়ারের কারো সিট পাওয়ার যে অসহায়ত্ব সময়টা, সেইটাকে যদি টেনে এনে তাকে ট্যাগ দেওয়া হয়, এটা তো দুঃখজনক। বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে ছাত্র শিবিরের আপনি কোন বিষয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি এই প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছি। বিজয় অর্জন করলে আপনি কি কি কাজ করতে চান? এটা আমরা এখনও ফ্লাশ করিনি। আমাদের ইশতেহার, যেটা একটা অফিসিয়াল ইশতেহার আসবে, আমিও নিজেও ইশতেহারটা প্রকাশ করব, তবে এখন পর্যন্ত আমি এটা এখন ওইভাবে প্রকাশ করার মতো অবস্থায় নাই, মানে আমাদের এখনও সেভাবে খসড়াটা চূড়ান্ত হয়নি। আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যে চোখ হারালেন জুলাই আন্দোলনে, আপনি কি চোখ হারানোর কারণে এখন বিচার চান কিনা বা আপনি আইনের কোনো আশ্রয় নিয়েছেন কিনা? আমি পার্সোনালি কোনো আইনের আশ্রয় নিইনি, কিন্তু আমি আমার অ্যাক্টিভিজম কন্টিনিউ করেছি। আমি সোশ্যাল মিডিয়া হোক বা রাজপথে হোক, আমি প্রতিবাদ করেছি। আমি নিষিদ্ধের দাবির জন্য রাজপথে নামছি, আরও বিচারের জন্য রাজপথে নামছি। তো আমি তো শুধু একা না, আমার মতো প্রায় 400+ ভাই পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন। তো তাদের সবারই তো আসলে জীবনটা এক ধরনের মৃতপ্রায় অবস্থা। আমাদেরকে অনেকেই ভালোবেসে বলে জীবন্ত শহীদ। আমাদের তো আসলে বেঁচে থাকাটা, এখন বেঁচে আছি একটা বোনাস লাইফের মতো। তো সেই জায়গা থেকে আমাদের জীবনটাকে যারা এইভাবে শেষ করে দিল, তাদের তো অবশ্যই আমরা বিচার চাই। তারা এই যে পুরো একটা দেশকে ট্রমাটাইজড করেছে, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তো তাদের অবশ্যই আমরা বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। ইন্টারিম গভর্নমেন্ট এখন যারা অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছেন, আপনি কি মনে করছেন যে তারা আহত যারা হয়েছে, নিহত যারা হয়েছে, তাদের ব্যাপারে তাদের বিচার এবং আহতদের পুনর্বাসন, চিকিৎসা, এই বিষয় নিয়ে আপনার কোনো কথা আছে কিনা? আমরা ইন্টারিমের কাছ থেকে যতটা আশা করেছিলাম গত 1 বছরে, আমরা তার প্রতিফলন তেমন একটা পাইনি। কারণ ইন্টারিম গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী সরকার, তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স, যে বোল্ডনেস, যে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেটা আসলে আমরা তাদের মধ্যে পাইনি। তারা একটা সোকল্ড মানে ইন্টারিম, যেটা অন্তর্বর্তী সরকারের মতো আচরণ করছে, তারা গণ অভ্যুত্থান বা বিপ্লবী সরকারের মতো আচরণ করে না। এবং এই যে বিচার প্রক্রিয়া বলি বা যে গত ফ্যাসিস্ট রেজিমের যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, সেগুলোকে আবার রিভাইভ করা, এই যে কাজগুলোর ইন্টারিমের যে গতিতে এবং যে স্পিরিট নিয়ে করার কথা ছিল, সেটা আসলে আমরা প্রতিফলন পাইনি, তার প্রতিফলন পাইনি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, চেঞ্জ টিভির সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে
হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সেন্স টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই সেন্স টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।